ইচ্ছা মতো এখন ফ্রিজটা দেখবেন পরিষ্কার করে রাখছে, কইগুলো বাইরে করে লাও, জবড়া কইরা রান্দি আলাদা আলাদা কইরা সিনার গুস্তুরি সিনার আদিডি বাচ্চা বাচ্চা নিয়ে আপনার কলজা সহকারে নিয়ে আপনার কামলার ভিতরে ঢোকাই রাখে। আসসালামু প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও একটি নতুন ওয়াজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দর্শক, আজকের ভিডিও টাইটেলটি হলো কুরবানির ওয়াজ। কুরবানির মাংস ফ্রিজের মধ্যে রাখা যাবে কিনা এবং রাখলে কি হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমারে কয়েকদিন পরেই তো ঈদ আসতেছে, কুরবানির ঈদ না, ইতিহাস তো জানতেই হবে। এখন যদি এই ওয়াজ না করি কি ভাদ্র মাসিয়া ফাল্গুন মাসে আয়া করতাম? এখনই তো দরকার, কথা কোন ঠিক কিনা কোন? ফ্রিজ যে পরিষ্কার করে থইছে 8 মাস 9 মাস গোশত খাইবার লাগি একটু কোন লাগতো না? কথা কোন না কেন? ইতিহাস জানতে হবে, হ্যাঁ? একটু মন মতো কয়া দিয়া যায়। এখন কুরবানি নিয়ে আমার কিছু কথা না বললেই হবে না। চৌধুরী বাড়ির হুজুরে চৌধুরী বাড়ির সাহেবে জবাই করছে 1,20,000 টাকার গরু। আবার যদি ভুইয়া বাড়ির মানুষের 3 লাখ টাকার জবাই না করি এটা কি হয় নাকি? মানুষকে দেখানোর জন্য গরু ছাগল এইগুলো কেনার প্রতিযোগিতা চলে, এইভাবে প্রতিযোগিতা করবেন না। হ্যাঁ, অবশ্যই মোটা তাজা দেখে কিনবেন, অবশ্যই সুন্দর দেখে কিনবেন। যেইভাবে কিনেন না কেন একমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য কিনতে হবে, একজনকে সন্তুষ্ট করার জন্য জবাই করতে হবে। জবানটা খুলে বলেন না তিনি কে, আর বড় করে বলেন তিনি কে। আল্লাহকে খুশি করার জন্য গরু কুরবানি করা লাগবে, কিন্তু আমার দেশের মধ্যে এই জিনিসটা এখন উঠে গেছে। বন্ধুরে, গরু কুরবানি কইরা অনেকে জবাই কইরা প্রথম রানটা দিয়া দে জবাই কইরা ফলাও, অথচ সেই মানুষটা বুঝে না যে এই গরুর গোশতটা তুমি যে খাইতেছো মানলাম, কিন্তু তোমার পাশের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের মানুষটার ঘরে কুরবানি হয় নাই। তোমার ঘরের গোশতের গ্রানটা যখন তার নাকের মধ্যে লাগে কিন্তু তার মনের খবর তুই জানোস না। এই মানুষটা একটা ব্যাগ লয়ে তোর ঘরের মধ্যে গোশত নিতে আসে, আমারে বললে তো আমি জীবনেও যাব না, আপনারে বললেও তো আপনি যাবেন না। পেটের খোদা কতটুকু বাড়ি হলে মানুষ ব্যাগ লয়ে একজনের বাড়িতে একটা গোশতের টুকরা আনতে যায়, এই মানুষটারে সাতটার হাড্ডি দিয়া বিদায় কইরা দেন, লজ্জা লাগে না? এই যুবক, আপনি কি জানেন না এই কুরবানির পশুটা এমন একটা বরকতময় পশু, এই পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আপনার আল্লাহ দান করে দিবে। ও যুবক, আপনি কি জানেন না এই কুরবানির পশুটা যদি তাজা হয়, এই কুরবানির পশুটা হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে ফুলচিরাটা পুর পার হওয়ার বাহন হয়ে যাবে। হাসরের ময়দানে এই কুরবানির পশুর পিঠের মধ্যে চড়ে চড়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এই কুরবানিটারে মেহেরবানি করে একটু কাজে লাগান। এখন থেকে ফ্রিজটারে বালা করে পরিষ্কার করে ফেলাইছেন, 7 মাস কুরবানির গোশত খাইবার লাগিয়া ফ্যাক্টর দন 7 মাস খাইবার লাগি পাগল হয়ে গেছেন। এই হাত তুলে বলেন ঠিক ঠিক না? লজ্জা করা উচিত। একটা মানুষ একটা ব্যাগ নিয়ে যাওয়ার পরে কয়েকটা হাড্ডি দিয়ে বিদায় করে দেয়, লজ্জা না? আবার রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে 10টার সময় ইচ্ছা মতো রান্না খাইয়া সাদা লঙ্গিটা আর সেন্টু গেঞ্জিটা হইয়া কোমরে গামছাটা বাইন্দা একটা হিলাইলে রাস্তাটা হাইটে হাইটা ওই গরিবের কাছে গিয়ে কতটা হাইছত না, আমরা হায়া লাইছি। এই হাত তোল, হাত তোল, প্লাবন হাত তোল, ঠিক না? তোরা হাইছত না, আমরা হায়া বইলা লাইছি, এই বইলা লাইছি কি সঠিক কিনা বলেন? এই সমস্ত যারা গরিবের কাছে গিয়ে অর্থের বাহাদুরি দেখায় তাদের উপরে খোদার লানত পড়ে। গরিবের হক, এতিমের হক নষ্ট যারা করবে তারা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের মাথায় হাত বুলিয়ে দাও। রাসূল বলছেন এতিমের মাথায় যতটা মাথার চুল থাকবে ওই চুলগুলো হাতের নিচে যতটা চুল পড়বে, ওই হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। তোরা খাইছত না, আমি খাইয়া বইলা লাইছি, সাহসটা দিছে, সাহসটা পেটটা বড় ভালো লাগছে, পেটটা আর নাইছ না রে। ইচ্ছা মতো এখন ফ্রিজটা দেখবেন পরিষ্কার করে রাখছে, কইগুলো বাইরে করে লাও, জবড়া কইরা রান্দি আলাদা আলাদা কইরা সিনার গুস্তুরি সিনার আদিডি বাচ্চা বাচ্চা নিয়ে আপনার কলজা সহকারে নিয়ে আপনার কামলার ভিতরে ঢোকাই রাখে 6 মাস খাইবার লাগে ফসা না করে ফসা। সঠিক? এই সঠিক? দর্শক, গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে? আপনাদের মতামত কেমন বাসে জানিয়ে দিবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো।